প্রতিকূলতা আর সীমাহীন বাধা এই ছিল তার নিত্যসঙ্গী। তবু স্বপ্ন দেখেছিল সে, আর সেই স্বপ্নকেই আঁকড়ে ধরে লড়তে গিয়েছিল প্রতি মুহূর্তে। আর আজ সেই স্বপ্নের ঠিকানা স্পষ্ট। ডাক্তার হওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেল উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের মেয়ে বিদিশা বর। সুন্দরবনের এক কোনায় বাঁশতলা গ্রামে অতি সাধারণ এক পরিবারের জন্ম বিদিশার। বাবা কলকাতায় রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালান। একটি মাত্র ঘরের মধ্যে মা, বাবা আর প্রতিদিনের হালচাল। পড়ার কোনো নিরিবিলি পরিবেশ নেই, নেই আলাদা পড়ার টেবিল কিংবা নিটের জন্য কোচিং করার সামর্থ্য। তবু থেমে যায়নি বিদিশার লড়াই। বিদিশা বলছে, অনেক সময় বাড়িতে মন বসতে পারেনি। তখন পুকুর পাড়ে গিয়ে বসতাম, কখনো মাঠের এক কোণে। মাথায় শুধু একটাই কথা ছিল, আমাকে ডাক্তার হতে হবে। কারণ আমাদের মতো গ্রামের মানুষদের চিকিৎসার জন্য দূরে যেতে হয়। আমি চাই এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। কোচিং সেন্টারে ক্লাস নয়, ইউটিউবে ভিডিওই ছিল তার শিক্ষক। প্রখর ইচ্ছাশক্তি, তার নিজের ওপর অগাধ বিশ্বাসী ছিল আসল পুঁজি। আর আজ সেই অদম্য জেদ মেয়েটিরই নিট পরীক্ষায় সাফল্য পেয়ে প্রমাণ করে দিয়েছে, স্বপ্ন বড় হলে পরিস্থিতি নয়, মনই সব কিছু। বিদিশার সাফল্য শুধু তার নিজের নয়, এই জয় গোটা সুন্দরবনের। এই জয় সেই সব মেয়েদের যাদের স্বপ্ন বাঁচিয়ে রাখে শুধু সাহস আর সাধনায়। তো আমি যখন ক্লাস 10-এ ছিলাম, এই ডাক্তারির ভূত আমার মাথায় ছিলই না। 11-12-এ আসাকালীন যখন সায়েন্স স্ট্রিমটা আমি নিই, কোন স্ট্রিম নেব, তখন 11-এ আসাকালীন কোন স্ট্রিম নেব, তখন ঠিক হলো আমার যে ক্যালকুলেশন, ম্যাথ এসব দিকে একটু ইন্টারেস্ট আছে, তো আমি সায়েন্স নিয়ে নিই। তারপরে ঠিক করলাম কি হব। আস্তে আস্তে মোবাইল স্ক্রোল করতে থাকি। ক্লাস 11-এ আমার হাতে মোবাইল আসে। তার আগে তো আমি নিটের ব্যাপারে কিছুই জানতাম না। 11-এ মোবাইল সার্চ করতে করতে জানতে পারি যে ডাক্তারি পড়তে গেলে নিট এক্সামটা ক্লিয়ার করতে হয়, তারপরে এমবিবিএস এর চান্স পাওয়া যায়। সার্চ করতে করতে নাম আসে ফিজিক্সওয়ালা, যারা পুরো 11-12-এর নিটের যে সমস্ত সিলেবাস পুরোটাই খুব সুন্দরভাবে ফ্রিতে কভার করেন। তারপরে ইউটিউবে ফ্রিতে আমি লেকচার দেখি ওনাদের, আলাক স্যার, এমআর স্যার, ওনাদের আমি লেকচার দেখেছি। দেখতে দেখতে তারপরে জানতে পারি যে ওনাদের একটা অ্যাপস আছে, পিডব্লিউ অ্যাপস, সেখানে ব্যাচ থাকে। আমি সেই ব্যাচে জয়েনও করি 4400 টাকা দিয়ে। সারা বছরের জন্য 4400 টাকা। সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বোটানি, জুলজি সব কিছুই শেখানো হয়। তো ইউটিউব থেকে আমি তারপরে পিডব্লিউ অ্যাপে ট্রান্সফার করি, সেখানে শিফট করি, এবং ইয়াকিন 2.0 ব্যাচ থেকে আমি সারা বছর স্টাডি করেছি এবং পড়াশোনা করে আমি আজকে এই সাফল্য অর্জন করেছি। পড়াশোনার দিকটা অনেকে সাহায্য করেছেন। সুভাষিস স্যার আমাকে বই, খাতা, পেন এই বিষয়ে যা লাগতো সব কিছু উনি দিয়েছিলেন। আর মাসে মাসে যে মোবাইলের রিসার্চ, সেটাও অনেকটা ব্যাপার উনি এটা দিয়েছিলেন। দেবযানী ম্যাম, কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা, উনি আমাকে সাহায্য করেছেন। এছাড়া মোবাইল সুভাষিস স্যার দিয়েছিলেন, আমি যে অনলাইন ক্লাস করি যে মোবাইলটা, উনি দিয়েছিলেন সব কাজে। এবং হিঙ্গলগঞ্জের একজন ইঞ্জিনিয়ার স্যার, উনি উদয় শঙ্কর স্যার, উনি আমাকে মাস 11-12-এ থাকাকালীন টিউশনি খরচা উনিই দিতেন। বলছি সাফল্য হয়েছে, এটা শুনে আমার খুব খুশি। আমার ক্ষমতা নেই, কিন্তু সবাই যেভাবে যদি সাহায্য করে সেইভাবে আমি মেয়েটাকে উচ্চ দিকে নিয়ে যেতে পারবো। সুন্দরবন হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।